হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব ডিফারেন্স বিটুইন ইন দ্য ওয়ে অ্যান্ড অন দ্য ওয়ে। ইন দ্য ওয়ে এবং অন দ্য ওয়ের মধ্যে কী পার্থক্য আছে বা এর ব্যবহারের কী পার্থক্য আমরা জেনে নেব, কী ডিফারেন্স আছে। দেখো, ইন দ্য ওয়ে অন দ্য ওয়ে দিয়ে তোমরা সেন্টেন্স মেকিং করেছো এবং সেন্টেন্স পড়েছো যে ইন দ্য ওয়ের ব্যবহার আছে বা অন দ্য ওয়ের ব্যবহার আছে, কিন্তু এর সঠিক কোন ক্ষেত্রে আমরা কোন জায়গায় আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে অন দ্য ওয়ে ব্যবহার করব সেটা আমরা জেনে নেব। অন দ্য ওয়ে বা ইন দ্য ওয়ে মানে পথে বোঝায়। এখানে দেখো, ইন দ্য ওয়ে যখন আমরা ব্যবহার করব তখন মনে কি হবে, যে পথে বাধা হওয়া, অর্থাৎ কোনো কিছু বাধা হবে। রেফার্স টু সামথিং অবস্ট্রাক্টিং অর ব্লকিং এ পথ, প্রোগ্রেস অর অ্যাকশন। অর্থাৎ কোনো পথ, কোনো রাস্তা বা কোনো অগ্রগতি বা কোনো কাজের পথে যখন কোনো বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করব। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো রাস্তা বা পথ বা কোনো অগ্রগতি বা কোনো কাজের পথে যখন কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আমরা কি করব, ইন দ্য ওয়ে ব্যবহার করব। এক্সাম্পল দেখলে তোমরা পরিষ্কার ক্লিয়ার বুঝতে পারবে। ইউর কার ওয়াজ ইন দ্য ওয়ে, আই কুডন্ট পাস। দেখো, তোমার গাড়ি রাস্তায় ছিল, আই কুডন্ট পাস। দেখো, এখানে আমি কেন পেরোতে পারিনি, কারণ তোমার গাড়ি বাধা হয়ে রাস্তায়। এখানে দেখছো, তোমরা বুঝতে পারছো যে পথে গাড়িটি বাধা হয়ে দাঁড়াচ্ছে। কার গাড়ি? তোমার গাড়ি এখানে পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আই কুডন্ট পাস, আমি পেরোতে পারিনি। এখানে দ্য কার ওয়াজ ব্লকিং দ্য পথ, গাড়িটি এখানে কি করছে, রাস্তাটিকে অবরোধ করছে বা রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্য আমি পেরোতে পারিনি। তাহলে বুঝতে পারছো, এরকম যখন পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে বা পথে কোনো কিছু থাকবে যেটা অসুবিধা বা বাধার সম্মুখীন হবে, কোনো কিছু অগ্রগতি কাজ বা যাওয়ার পক্ষে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন দ্য ওয়ে। আরেকটি এক্সাম্পল দেখো, ডোন্ট লেট ফিয়ার গেট ইন দ্য ওয়ে অফ ইউর ড্রিমস। দেখো, এখানে তোমার স্বপ্নের পথে ভয়কে বাধা হয়ে দাঁড়াতে দাওনি। অর্থাৎ ভয় এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই জন্য কি বসেছে, ইন দ্য ওয়ে বসেছে। তাহলে বুঝতে পারছো যে ইন দ্য ওয়ে আমরা কখন ব্যবহার করব, ডোন্ট লেট ফিয়ার হিন্ডার ইউর গোলস। অর্থাৎ এখানে ফিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে পথে, এই জন্য আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করেছি। তাহলে মনে রাখবে, কোনো অগ্রগতির পথে বা কোনো কাজের পথে বা কোনো যাতায়াতের পথে যখন কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করব পথ বোঝাতে। এবার অন দ্য ওয়ে কখন ব্যবহার করব, গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া। কোনো কিছু যখন গন্তব্যস্থলের দিকে অগ্রসর হবে, কেউ কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, অন দ্য ওয়ে ইউজ করব। রেফার্স টু প্রোগ্রেস অর মুভমেন্ট টুয়ার্ড এ ডেস্টিনেশন। কোনো একটি গন্তব্যস্থলের দিকে কোনো অগ্রগতি বা যখন মুভমেন্ট হবে, এগিয়ে যাবে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কি করব, অন দ্য ওয়ে ইউজ করব। এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। আই এম অন দ্য ওয়ে টু স্কুল। দেখো, আমি স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ অন দ্য ওয়ে বলতে এখানে কি বোঝাচ্ছে, অন দ্য ওয়ে টু স্কুল বলতে বোঝাচ্ছে যে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি আমি। ওই স্কুলের পথে আছি মানে কি স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। স্কুল এখানে ডেস্টিনেশন। আরেকটি এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। দ্য ফুড ডেলিভারি ইজ অন দ্য ওয়ে। ফুড ডেলিভারি রাস্তায় আছে মানে কি সে গন্তব্যস্থলের দিকে আসছে, এগিয়ে আসছে, মুভমেন্ট হচ্ছে। কোন দিকে? টুয়ার্ডস এ ডেস্টিনেশন, গন্তব্যস্থলের দিকে। তাহলে তো তোমরা বুঝতে পারছো যে ইন দ্য ওয়ে কখন আমরা ব্যবহার করব, অন দ্য ওয়ে আমরা কখন ব্যবহার করব। ইন দ্য ওয়ে পথে যখন কোনো কিছু বাধার সম্মুখীন হবে, সেটা কাজের ক্ষেত্রে বাধা হতে পারে, কোনো অগ্রগতির ক্ষেত্রে বাধা হতে পারে বা যাতায়াতের ক্ষেত্রে বাধা হতে পারে, সেক্ষেত্রে আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করব। অন দ্য ওয়ে ব্যবহার করব যখন কোনো কিছু গন্তব্যস্থলের পথে বা গন্তব্যস্থলের দিকে অগ্রসর হবে, মুভমেন্ট হবে, সেক্ষেত্রে আমরা কি করব, অন দ্য ওয়ে ব্যবহার করব। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো ইন দ্য ওয়ে এবং অন দ্য ওয়ে ডিফারেন্স। তোমরা যদি না বুঝতে পেরে থাকো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আরও নতুনভাবে আরও বিশ্লেষণ করে এক্সপ্লেনেশন দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।